তারিখ আমাদের প্রত্যেকের জীবনে মোস্ট ইম্পর্টেন্ট, তার কারণ সেটা ভালোর জন্য হতে পারে কিংবা খারাপের জন্য। এতদিন তারিখ আমরা দেখতাম ক্যালেন্ডারে, কিন্তু এবার তারিখ দেখতে হলে আপনাকে আসতে হবে আপনার সামনের কোনো প্রেক্ষাগৃহে। যারা গেল তারা তো গেল, বাট যারা সার্ভাইভ করলো বাড়ির লোক, দ্যাট ফর মি ইজ রিয়েল স্টোরি। কারণ সেই তারিখ নির্মাণ যিনি করেছেন তিনি চূর্ণী গঙ্গোপাধ্যায়। কি হলো আজকে সেই তারিখের প্রিমিয়ার শো, কি হলো, কারা এলো, কি বলছে তারা, চলুন শুনবো। খুব নার্ভাস লাগছে। সেই এই তারিখ এখন তো দর্শকের হাতে আমরা তুলে দিচ্ছি ছবিটা, তো এটা ফাইনাল মানে এক্সটার্নাল এক্সামিনারের মতো। হ্যাঁ, খাতা আমরা পরীক্ষা দিয়ে ফেলেছি, এবারে খাতা বাইরে চলে যাবে, ফাইনাল রেজাল্ট কী হবে জানি না। তবে এইটুকু আশ্বস্তকর যে আমরা যারা দেখেছেন তারা খুব সুন্দর, খুব মানে খুবই পজিটিভ ফিডব্যাক দিয়েছেন আমাদের। এখন পয়লা বৈশাখ সামনে, এবং আমার ছবিতে এটাই ধরা আছে যে একটা পয়লা বৈশাখ থেকে আরেকটা পয়লা বৈশাখ একটা পরিবারে বা একটা সম্পর্কের মধ্যে কত কিছু বদলে দিতে পারে। আজকে এই তারিখে দাঁড়িয়ে আমরা যেভাবে আমাদের পরিবার বা ভালোবাসার মানুষদের নিয়ে রয়েছি, সামনের বছর এই তারিখে সেটা নাও হতে পারে, আরও নতুন মানুষ আসতে পারে, অনেককে আমাদের হারাতে হতে পারে। এগুলো নিয়ে আমার ছবিটা। জীবন আমরা যেভাবে দেখি, যেভাবে আমাদের জীবনে কিছু কিছু তারিখ খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে, আবার কিছু কিছু তারিখ নতুন করে গুরুত্ব পায় খারাপভাবে ভালোভাবে, সেগুলোকে তুলে ধরা আছে ছবিতে। বন্ধু বলেই তোমায় ডাকা শুরু, আজ বন্ধু বলতে মন কাঁপে দুরু দুরু। আজকের দিনে সোশ্যাল মিডিয়ার একটা এমন একটা প্রভাব আছে যে আমরা মানে জানতে বা অজান্তে আমাদের সোশ্যাল মিডিয়ায় আমাদের প্রায় আত্মজীবনী লিখে ফেলছি, আমাদের রাগ, হতাশা, ভালোবাসা এই সমস্ত লিখে ফেলছি। হয়তো এইভাবে আমরা কখনো আলাদা করে ভাবিনি। আজ থেকে 5-10 বছর বাদে যখন আমাদের বয়স আরও 5-10 বছর বেড়ে যাবে, তখন যদি কেউ ঢোকে দেখা যাবে যে আমরাও যদি ঢুকি আমরা অবাক হয়ে যাবো যে আমাদেরই জীবন আমরা লিখতে লিখতে যাচ্ছি। তো তারিখ এরকম একটা জায়গা থেকে গল্পটাকে শুরু হয় এবং এমন কতগুলো দারুণ কথা বলে, যেটা সম্পর্ক নিয়ে বলে, সোশ্যাল মিডিয়া নিয়ে বলে, এবং বন্ধুত্ব, ভালোবাসা সব কিছু নিয়েই বলে। তো আমার মনে হয় যে তারিখটা দেখলে বোঝা যাবে যে কতটা সেন্সিবল একটা ছবি হতে চলেছে তারিখ। কাল স্বপ্ন দেখলাম আমি মরে গেছি। কাঁদছিলে কেন? জর্জিনার ব্যাপারে তোমার ইনস্টিংক্ট কি বলছে? কি আবার বলবো, কিছু বলছে না। বলে আমি নিজে ছবিটা দেখিনি এখনো, তো আজকে আমি প্রথম দেখবো তারিখ, কিন্তু আমি অনেক প্রশংসা শুনেছি আর আমি খুবই এক্সাইটেড। আশা করি সবাই দেখবে। প্লিজ দেখুন তারিখ ইন দ্য নিয়ারেস্ট সিনেমাস নিয়ার ইউ। খাচ্ছিস কিন্তু গায়ে লাগছে না, কিন্তু গায়ে তো কখনো লাগবেই বস। তোকে আমি আজ বড্ড হিংসে করি। নো ইন্টারাপশন। অত্যন্ত আধুনিকভাবে বানানো সিনেমা এবং এমন একটা ল্যাঙ্গুয়েজে বানানো সিনেমা যেটা ফিল্ম মেকার হিসেবে আমার ঈর্ষা হয়। একজন মানুষের ভাবনা জিনিসটা খুব কঠিন। একদিন 5 মিনিট বসে ভাববেন যে আমার ভাবনাটা কীরমভাবে চলছে 5 মিনিট, দেখবেন তার কোনো স্ট্রাকচার নেই, তার অদ্ভুতভাবে ভাবনা পাগলের মতো ছুটতে থাকে। সেই ভাবনাকে ধরা একটা সিনেমার মধ্যে ইজ নট আ জোক, এবং আই ফিল ভেরি প্রাউড যেরকম একটা ছবির অংশ আমি আছি। এবং চূর্ণী নির্বাসিত চমৎকার কাজ করেছিল এই ছবিতে অ্যাজ আ মেকার। আমার মনে আরও ছাপিয়ে গেছে। দর্শক দেখে কথা বলবেন, সমস্ত মধ্যবিত্ত মানুষের, সমস্ত রকমের মানুষের এই ছবি দেখা উচিত, কারণ আমাদের প্রত্যেকের জীবনে এই ঘটনাটি রয়েছে। আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু সেই তারিখের মাহাত্ম্য থেকে গেছে। এই ছবিটা দেখলে পরে আর জীবনে কোনো দিনকে কেউ সহজভাবে নিতে পারবেন না। এই যেই যারা একটা কনসিয়াস ডিসিশন নিয়ে সাধারণ মানুষদের একদম নৃশংসভাবে খতম করে বলে ঠিক করে, ওরা যুদ্ধ করতেই কিন্তু মাঠে নেমেছে। তো এদের চোখে কিন্তু এটা রেভলিউশন। চূর্ণীদির ছবি মানেই সেটা একটু অন্যরকম, এবং এই ছবি শুধুমাত্র এন্টারটেনমেন্ট নয়, আমাদের অনেক সময় অনেক কিছু ভাবিয়েছে, সেটা আমরা নির্বাসিততেও দেখেছি। তারিখের স্ক্রিপ্টটা আমার খুবই কাছের স্ক্রিপ্ট, সে কারণটা আর বললাম না, তবে এবং আমার বন্ধুবান্ধবরাই অভিনয় করছে, এবং চূর্ণীদির ছবি থেকে এটা এক্সপেক্ট করবো যে এই ছবি আমাদের নতুন করে ভাবাবে। আগ্নেয়গিরি এক্সটিংক্ট হয়, ডরমেন্ট হয়, হঠাৎই একদিন ইরাপ্ট করে। তারিখটা চূর্ণীদির কাছে যত না গুরুত্বপূর্ণ, তার থেকে আমরা যারা চূর্ণীদির ফ্যান, মানে আমি পরিচালক চূর্ণী গাঙ্গুলির কথা বলছি, অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলির নয়। তো আমরা যারা অভিনেত্রীরও ফ্যান, কিন্তু আগে পরিচালক চূর্ণী গাঙ্গুলির আমি বেশি ফ্যান। যারা নির্বাসিত হয়েছিলাম, সেই নির্বাসন নেওয়ার সময় থেকে আজকের এই তারিখটার জন্য অপেক্ষা করেছিলাম কবে এই তারিখটা আসবে।
এবং আমার বিশ্বাস আমাদের বাংলা ভাষায়, আমাদের ভারতবর্ষের বাংলা ভাষায় যে কজন ভালো সিনেমা বানিয়ে চলেছেন, আমাদের সেই সময়ের অন্যতম সেরা পরিচালকের নাম চূর্ণী গঙ্গোপাধ্যায়। তো আজকের তারিখটা হিন্দিতে বলে না, ইয়াদগার হয়ে থাকবে। এক্সপেকটেশন অবভিয়াসলি খুব হাই নির্বাসিতর পর, আর আমার আজকে এই ছবিটা দেখার একটা আলাদা লোভ আছে, কারণ 4 মাস হয়ে গেছে আমি ফেসবুকে নেই এবং কোনো রকম কোনো সোশ্যাল প্ল্যাটফর্মেই নেই, এবং আমি খুব এনজয় করছি ফেসটা, এবং আমি জানি যে ছবিটা সোশ্যাল মিডিয়াকে নিয়ে, তো আমি তো দেখতে চাই যে চূর্ণীদির ইন্টারপ্রিটেশন অ্যাবাউট দ্য সোশ্যাল মিডিয়া কি। তারিখটা একটু অন্য ধরনের একটা অভিজ্ঞতা হবে বলে আমি মনে করছি, আর যেটা এক্সপেকটেশন মানে নির্বাসিত ওয়াজ আ টোটালি ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স। আমার অসম্ভব ভালো লেগেছিল ছবিটা, সুতরাং দেখতে হবে যে তারপরে বেশ 2 বছর পরে এত কিছু ভেবে চিনতে চূর্ণী কী করেছে, কারণ আমার মনে হয়েছে যে চূর্ণী ইজ রিয়েলি আ কমপ্লিট ডিরেক্টর, এবং সেইটাও নির্বাসিততে প্রমাণ করেছে। এখন দেখতে হবে ওর কীরকম উত্তরণ হয়েছে। তাছাড়া ওর কাস্ট, মানে যে কাস্ট নিয়েও এবার কাজ করছে সেটার মধ্যেও অনেক ইন্টারেস্টিং কতগুলো এলিমেন্টস আছে। আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্যাট কাস্ট। জীবনের কোন দিন যে কোন মোড়ে এসে দাঁড় করাবে কেউ জানে না, প্রত্যেকটা দিন আনন্দকর। নিহারিকারা কিন্তু সব বদলে দেবে দেখিস। হ্যাঁ, মালালার মতো। আমার খুব খুশির দিন আজকে, আর একজন মহিলা পরিচালকের ছবি আমি দেখতে এসেছি। আমি তো আসবোই, এটা চূর্ণী গাঙ্গুলির ছবি, আর একজন মহিলা পরিচালক মানে এই করে দেবে, প্রুফ করে দেবে যে কত ভালো ছবি আমরা করতে পারি। Sign of life.